এভরিওয়ান, আবার একটা সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সানডে ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল। মানে সকাল সকাল উঠে হাতে বুঝতে পারছো ঝুল ঝাড়ো, মানে মা বলেছে সামনে জন্মাষ্টমী পুজো আসছে, তাই ঘর ঝাড়তে হবে। তো এখানে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আর ঘর ঝাড়বো বলে দেখো এখানে ঝাঁটা বিছনার কি অবস্থা, আর ঝুল ঝাড়ু হাতে নিয়ে আমি ঘর পর পুরো ঝেড়ে কমপ্লিট করেছি। আর এখানে শোকেসের উপর আমার কিছু আঁকার ফটো আর কি ওগুলো এঁকে রেখেছিলাম। আর এখানে দেখো এই বুদ্ধদেবটা আমি এঁকে বাঁধিয়ে নিয়েছিলাম। তো এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে হবে যে আমার ঘর গোছানোটা তোমাদের কেমন লাগে। তো চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি সকাল সকাল উঠে ঘর ঝাড়ছিলাম আর শোকেস গোছাতে গিয়ে দেখছি দেখো এই পুরোনো ছবিটা। আর তোমরা এখানে গেস করো এর মধ্যে কোনটা আমি, অবশ্যই কিন্তু গেস করে জানাবে, বলবে কোনটা আমি আছি এখানে। তো সকাল সকাল একটু ঘর ঝেড়ে উঠে এখানে আমি সকালে টিফিন নিয়ে বসে গেলাম, মানে রুটি, পাঁচমিশালি তরকারি, আর তার সাথে ছিল সেদ্ধ ডিম। তো খাওয়া দাওয়ার পর বাবা এখানে বসলো যে মাথায় একটু কলপ করে দে, তো করে দিতে বসলাম। বাবার মাথায় একটু কলপ করে দিচ্ছিলাম। তারপর বাবার মাথায় কলপ করার পর সব কাজ গুছিয়ে নেওয়ার পর আমি ঠাকুরকে অ্যাট লাস্ট পুজো দিতে বসেছি, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর গোপুকে এখানে সকালবেলা একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম, মানে কাজু আর কিশমিশ, আর ঠাকুরের সেই চিড়ে চিনি ভোগটা যেটা আমাদেরকে দিতেই হয়। তো ঠাকুরকে পুজো দেওয়ার পর এখানে দেখো কতটা লেট হয়ে গেছিলো, তাই ভাবছিলাম তোমাদেরকেও দেখাই। দেখো 1:30 বাজে ঘড়িতে। পুজো দেওয়ার পর অনেক কাজ করে নেওয়ার পর এখানে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। আর সেই সকালের ভাজাটা ছিল পাঁচমিশালি, আর এদিকে ছিল আমার ফেভারিট ইলিশ মাছের তেল, আর ছিল ইলিশ মাছ ভাজা, তার সাথে ছিল শসা, আর ওদিকে ট্যাংরা মাছের ঝোল আর ডাল ছিল। তো খেয়ে নিয়েছিলাম। ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি মা এসছে, বাজার করতে গেছিলো। আর এখানে মা নিয়ে এসছে আমাদের মনু, ওর জন্য খাবার নিয়ে এসছে। দেখো এখানে আরও একটা মনু বসে আছে। তো আজকে ওর খাবারটা শেষ হয়ে গেছে আর কি, এই জন্য ওর খাবারটা নিয়ে এসছে। এটা আমাদের মনুর খাবার। চল কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। মা মনুর জন্য খাবার কিনে নিয়ে এসছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওকে দেখতেই পাচ্ছ প্লাস্টিকে খেতে দিয়েছি, কারণ ওর বাড়িটা মা ধুয়ে দিয়েছে, সেই বাড়িটাকে ধুয়ে দেবে। ততক্ষণ ও এত খিদে পেয়ে গেছে, বারবার গিয়ে ম্যামা করছে, তাই সেই জন্য মা ওকে একটা প্লাস্টিকে খেতে দিয়েছে। আর ও পেয়ে তো খুবই খুশি। আর ঘুম থেকে উঠে কত কাজ, উঠে কাজ করার পর ভাবলাম একটু দিদিবাড়ি থেকে ঘুরে আসি। আর দিদিবাড়িতে এসে দেখছি এ কী অবস্থা, সোনাই পুজো দিচ্ছে। তোমরা ভাবতে পারছো সোনাই পুজো দিচ্ছে, আর ও পুজো দিচ্ছিল। আর ওর মা ওকে বলে বলে দিচ্ছিল এরকমভাবে বল, এরকমভাবে কর। ও বলছে পারছি না মিমি, পারছি না মা, তাও করছে। তাও বাচ্চা মানুষ কী হলে হবে, পুজো তো করতেই হবে। ঠাকুরের নাম কর, হরে কৃষ্ণ কর। দিদির বাড়ি থেকে ঘুরে আসার পর আমিও সন্ধ্যাবেলায় পুজো দিতে বসেছি। আর সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করে মা এখানে বানাচ্ছিল, যেহেতু আজকে সানডে, আর সানডেতে মা স্পেশাল টিফিন বানাচ্ছিল চাউমিন, যেটা আমি খেয়ে নিয়েছিলাম। মানে সব সবজি দিয়ে বেশ বানিয়েছিল দারুণ করে, সেটা তো মিস করা যাবে না। সন্ধ্যাবেলায় কী করা যায়, মায়ের হাতে বানানো চাউমিন খেতে খেতে এখানে আমি সাইয়ারা মুভিটাও দেখে নিলাম। সাইয়ারা মুভিটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আর ঘড়িতে বেজে গেছে 11টা। মা এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে 2খানা রুটি, তার সাথে চিকেন কষা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক